বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিএসএম বাসী ভাই বন্ধুগণ, সকলকে জানাচ্ছি রিয়েল ফিক্স বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগতম ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমাদের একটি ফোন দেখতেছেন, এটি হচ্ছে Xiaomi Redmi Note 10 Pro Max। বন্ধুরা, Xiaomi Redmi Note 10 Pro Max, তারপরে Mi 10 Lite, Poco X2 X3, এই ফোনগুলো আমরা সাধারণত সকলে জানি কমন একটি সমস্যা হচ্ছে ফোনে ক্যামেরা চলে যাওয়া অথবা সাউন্ড চলে যায় ইত্যাদি। এই ধরনের অনেকগুলো কমন ইস্যু দেখা দেয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় সিপিইউ রিবুট করতে যাই। সিপিইউ রিবুট করতে গিয়ে অনেক সময় সিপিইউগুলো ড্যামেজ করে ফেলে। সেই ক্ষেত্রে নতুন সিপিইউ চেঞ্জ করে এই ফোনগুলো রান করা যায়। এটা আগে পসিবল হতো না, বর্তমানে এটার একটা সলিউশন হয়েছে। এটা নতুন সিপিইউ লাগিয়ে সিপিইউ চেঞ্জ করে, সিপিইউ ড্যামেজ হয়ে গেলে যদি মাদারবোর্ডটি এরকম ফ্রেশ থাকে, আপনার অবশ্যই মাদারবোর্ড ড্যামেজ হওয়া যাবে না। মাদারবোর্ড যদি কোয়ালিটি ভালো ফ্রেশ হয় তাহলে ওই ফোনগুলো সিপিইউ রিপ্লেসের মাধ্যমে রেডি করা যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এটাতে একটা নতুন সিপিইউ লাগাবো এবং সেই প্রসেসটা আপনাদের সামনে কাজ কমপ্লিট করে আমরা দেখাবো। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন পাশে আমরা ইউপি স্টক বলে চেকিং দিয়ে রেখেছি আমাদের ইউপি স্টকে আছে কিনা। তো এখন আমরা জাস্ট সিপিইউটা ইনস্টল করব, তারপর আমাদের ইউপিএস ইনস্টল করব এবং এই প্রসেসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সিপিইউটি, নতুন সিপিইউটি এখানে লাগানো বা ইনস্টল করা হয়েছে। এখন জাস্ট আমরা সিপিইউ লাগানোর পর আমাদের একটা চেকিং প্রক্রিয়া আছে যে আমাদের এই সিপিইউটা প্রপারলি লাগছে কিনা বা সিপিইউটা ভালো আছে কিনা সেটা দেখার জন্য আমরা ইউপিএস কানেক্ট না করেই আমরা কম্পিউটারের কেবল কানেক্ট করবো। কেবল কানেক্ট করে আমরা কম্পিউটারে চলে যাব। তো আমাদের কম্পিউটারে ইডিএল কানেকশন পেয়েছি কিনা, এখনও যদি আবার পাইনি, আমরা যখন কেবলটা খুলে আবার এগিন কানেক্ট করি তাহলে আমাদের যেখান থেকে পাচ্ছেন পোর্ট পাইছে। তো আমরা এই থ্রির ভিত্তিতে আমরা বুঝতে পারি আমাদের ফোনে মোটামুটি প্রপারলি আমাদের সিপিইউটা ইনস্টল করা হয়েছে। তো আমরা এখন ইউপিএসটা ইনস্টল করবো। ইউপিএসটা ইনস্টল করার পর আমরা চেক দিব আমাদের যে চেকিং প্রক্রিয়া বা আমাদের সফটওয়্যারে আরও কিছু প্রক্রিয়া আছে ওগুলো সম্পূর্ণ করবো। বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের সিপিইউ, ইউপিএস এবং দুইটি ইনস্টল করা হয়েছে। এবার জাস্ট আমরা এখানে কানেক্ট দিব। কানেক্ট দেওয়ার পর আমাদের ফোনটা ডিরেক্ট অন হবে না, আমাদের সফটওয়্যার প্রক্রিয়ায় কিছু কাজ আছে সেগুলো করতে হবে। তবে আমাদের এখানে কিছু ইনস্ট্রাকশন দেবে। আমরা যখন এই চার্জারে কানেক্ট করলাম, চার্জারে কানেক্ট করার পর আমাদের এখানে এই যে চার্জারের যে লোড এবং ফোনটা দেখতেছেন এখানে এখনই অন হয়ে গেছে। তো পুরোপুরি আমাদের ফোনটা অন হবে না, আমাদের এখান থেকে ফোনটা আপনার অ্যান্ড্রয়েড এখন আপডেট মোডে চলে যাবে। সেখানে কিছু সফটওয়্যার প্রক্রিয়া আছে, সেই সফটওয়্যার প্রক্রিয়া করার পর আমাদের প্রপারলি কমপ্লিটলি চালু হবে। তো আমরা সেই পর্যন্ত আসা পর্যন্ত দেখি। তো বন্ধুরা, আমরা দেখতেছি চার্জিং লোডটা চলে আসছে। তো আমরা এবার চালু করি। তো আমাদের ফোনটার মধ্যে চালু হয়েছে। এরপর আমাদের রিকভারি মোডে চলে যাবে। এর আগে কিছু সফটওয়্যার প্রক্রিয়া থাকে, ওগুলো আমরা ইউপিএস লাগানোর আগে এটা সম্পূর্ণ করেছি। এখন ফোনটা চালু হয়ে রিকভারি মোডে যাবে, সেখান থেকে আমরা এনভিডিয়াটা আপডেট আসবে, সেগুলো আমরা ফিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, নতুন সিপিইউ লাগিয়ে ফোনটি রান করে দেখানোর চেষ্টা করেছি এবং আমাদের যে বাকি প্রক্রিয়া আছে প্রক্রিয়াগুলো সম্পূর্ণ শেষ করে আপনাদের সামনে নিয়ে আসবো, কারণ এটা একটা লং সময়ের একটা কাজ। এখান থেকে আমি পজ করে এই যে আমাদের দেখতেছেন এরকম এই পর্যন্ত রিকভারি মোড আসবে। সফটওয়্যার প্রক্রিয়াটা করার পর আমাদের সম্পূর্ণ ফোনটা আবার চালু হবে। এখন আমরা একটু পজ করে বাকি কাজগুলো কমপ্লিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের এই ফোনটা সফটওয়্যার ফর সিকিউরিটি শেষ করে আমাদের ফোনটা কমপ্লিট করেছি। বন্ধুরা, এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ফোনটা এখানে বুট লোডার আনলক আছে। তো আমাদের এই ফোনটা ইনস্ট্যান্টলি সিপিইউ চেঞ্জ করার পর বুট লোডার আনলক করা পসিবল। তো আমাদের কাজ কমপ্লিট করে আমাদের যেই আমরা প্রথমে দেখিয়েছিলাম একটি নতুন সিপিইউ কীভাবে ইনস্টল করতে হয় এবং ইউপিএস ইনস্টল করে আমাদের ফোনের যে সফটওয়্যার ফর সিকিউরিটি আছে, সফটওয়্যার ফর সিকিউরিটিটা অনেক লং সময়ের কারণে আমরা এটা স্কিপ করেছি। তো আমাদের এই মুহূর্তে ফোনটা সম্পূর্ণ প্রপার রেডি আছে।
বন্ধুরা আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটা, আপনাদের যদি এই ধরনের ইস্যুতে আপনারা পড়ে থাকেন যে সিপিইউ রিবুলিং করতে গিয়ে ফোনটা ডেট হয়ে গেছে, তো এই যে দেখতে পাচ্ছেন নোট 10 প্রো ম্যাক্স, তো আমাদের প্রপার কমপ্লিট হয়েছে। আপনাদের যদি কার এরকম ফোন থাকে যে সিপিইউ রিবুলিং করতে গিয়ে ফোনটা ডেট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে যদি আপনাদের পিসিবিটা ওকে থাকে তাহলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ার করে ফোনটা ফিক্স করে নিতে পারেন। অবশ্যই আপনাদের পিসিবিটা ভালো হতে হবে। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে বুটলোডার ইজ অলরেডি আনলকেড, ফোনটার বুটলোডারটা আমরা অলরেডি আনলক করে ফেলেছি এবং আমাদের ফোনটা কমপ্লিট রেডি হয়েছে। তো আমরা আর একটু মাদারবোর্ডটা অন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে আমরা দেখতে পাচ্ছেন আমাদের এই নতুন সিপিইউ লাগিয়ে আমরা এই ফোনটা রেডি করেছি। তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার সুন্দরটি মতামত শেয়ার করবেন। তারপরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।